লোকজন, অ্যাম্বুলেন্স এগুলো আটকায় মানুষের জীবন বিপন্ন করে কথা কেন বলতে হবে? এই শিক্ষা কে দিয়েছে ডাক্তারদেরকে? আমি তো বুঝলাম না। এটার পিছনে অন্য কিছু আছে, আমি কি বুঝাতে পেরেছি? তার মানে এখানে অন্য কোনো একটা সুরসুরি আছে। এই সুরসুরি আমি অ্যাকসেপ্ট করব না। এখনও যথেষ্ট পরিস্থিতি তৈরি হয়েছে একটা ছেলেকে গ্রেফতার করার মতো, কারণ সে তো রাষ্ট্র বিরোধী কাজ করছে। আমি বলবো, কারণ রাষ্ট্রের যত রকম কার্যক্রম সে বন্ধ করে দিচ্ছে। বলার পরও যদি কেউ উত্তেজনা দেখায়, তার মানে এটা উদ্দেশ্য প্রণীত। এটার পিছনে অন্য কিছু আছে, আমি কি বুঝাতে পেরেছি? তার মানে এখানে অন্য কোনো একটা সুরসুরি আছে। এই সুরসুরি আমি অ্যাকসেপ্ট করব না। তো এই আপনারা যদি মনে করেন যে যথেষ্ট ধরনের কনভিন্সিং ফ্যাক্টরস আছে, তারপরও তারা কনভিন্সড হচ্ছে না, তাহলে আপনি খুঁজে বের করেন যে কারা কারা কারণ ছাড়া, যে ঘুমায় থাকলে তো ঘুম ভাঙানো যাবে না, বলে না, জোর করে চোখ বন্ধ করে থাকলে ঘুম ভাঙানো যাবে না। এরকম কোনো ব্যক্তি যদি থেকে থাকে, তাহলে তো তাকে শাস্তির আওতায় আনতে হবে। আজকে আমি শুধু পুশ করেছি না, আমি বলি ওরা তো প্রাপ্তবয়স্ক নাকি? প্রাপ্তবয়স্ক তো নাকি? বয়স হয়েছে না? বয়স হচ্ছে না মেডিকেল কলেজ স্টুডেন্টদের? প্রাপ্তবয়স্ক তো নাকি? 18+ না? আমি কিন্তু আজকে পুশের মুডে ছিলাম যে আমি রাস্তা ক্লিয়ার চাই ওদেরকে ভিতরে, কারণ আমার ছোট ভাইও তো মেডিকেল কলেজ, আমার পরিবারের অনেক লোক ডক্টর আছে, সবাই অনেকে ডক্টর আছে, আমার ফ্রেন্ডরা ডক্টর। কেন আমাকে এই পরিস্থিতির ভিতরে যেতে হবে? কেন আমাকে এটা করতে হবে? বুঝে নাই? সো আমি এটা চাই না। বাট পরবর্তীতে যদি এরকম হয়, তাহলে কিন্তু আপনারা যদি আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন না নেন, আমার কিন্তু তখন তাকে শাস্তির আওতায় পুলিশের কাছে হ্যান্ড ওভার করতে হবে। কারণ সেনাবাহিনী সার্বভৌমত্বের প্রতীক। এটার বিরুদ্ধে সে পিছন থেকে পানি মারবে, বা সে আমাদের সাথে আমার পারপাসটা না বুঝে সে এখন আমাকে ভাবতেছে যে আমি মনে হয় সব কিছু আটকায় রাখছি, এটা তো হবে না। ঠিক আছে, এখানে আমি জনগণের প্রতিনিধি হিসেবে দাঁড়িয়েছি। ঠিক আছে, এখানে যারা কষ্ট পাচ্ছে তাদের দুর্ভোগ কমানোর জন্য আমি এখানে দাঁড়িয়েছি। সো যদি ভাবে যে এখন আমার ইয়াতে দাঁড়ানো যায়, আমার বিরুদ্ধে, হবে না। বুঝা গেছে? এটা ওদেরকে বোঝাতে হবে, এবং পরবর্তীতে যদি এরকম রাস্তা আটকে, আমরা কিন্তু তখন অ্যারেস্ট করতে বাধ্য হব। সরকারিভাবে এই ক্ষমতাটা যেহেতু দেওয়া হয়েছে, আমরা এটার সর্বোচ্চ জুডিশিয়াস প্রয়োগটাই করছি, এবং এটা করতে তখন বাধ্য হব। এখনও যথেষ্ট পরিস্থিতি তৈরি হয়েছে একটা ছেলেকে গ্রেফতার করার মতো, কারণ সে তো রাষ্ট্র বিরোধী কাজ করছে। আমি বলবো, কারণ রাষ্ট্রের যত রকম কার্যক্রম সে বন্ধ করে দিচ্ছে। আমি কি বুঝাতে পেরেছি? এভাবে বুঝাতে হবে, তা নাহলে আপনাদের এই যে সব পুরো মিডিয়া আছে, এদের সামনে কিন্তু আপনাদেরকে ব্যর্থ প্রশাসক মনে করা হবে। আমি সেটা চাই না। সবাই আপনারা টিচার, আমাদের শ্রদ্ধার্য, আপনারা কি পারবেন এটা ট্যাকেল দিতে? এভাবে বুঝাতে হবে। ঠিক আছে, এই যে এখানে মেয়েরা আছে, আমরা তো ফুল ইয়াতেও যেতে পারছি না এদের জন্য। তারা নিজেরাই দাঁড়ায় থেকে এমনভাবে একজন একজনের গায়ের উপর দাঁড়িয়ে আছে, তারা সরতে গিয়ে তারাই একজন একজনকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। কেন? একটা মেয়েকে কেন রাস্তার সামনে দাঁড় করাতে হবে? আমি আমার দাবি আদায় করতে চাইলে আমি ছেলে আসবো, মেয়েকে কেন আমি এখন রাস্তার ওখানে দাঁড় করায় দিব? সে তো ধাক্কা খেয়ে পড়ে গেলে তার দায়িত্ব কে নিবে? হ্যাঁ, ছেলে হিসেবে তো তার দায়িত্ব তার বোনকে প্রোটেক্ট করা। যাই হোক, আপনারা কি পারবেন ট্যাকেল দিতে? আমাদের একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট বলেন? আপনি যেটা বললেন যে তার পিছন দিকে কোনো ইনভেন্টরি আছে, এটা যদি আপনি আগে আইডেন্টিফাই করে আমাকে বলেন যে 5টা ছেলে যারা আপনার কথা শুনছে না। আপনার কাছে কি লিস্ট আছে, চিহ্নিত ব্যক্তি আছে যারা শুনছে না? বলতে পারবো না। এটা এই জন্যই আমরা আপনি বলতেছি যে আপনারা যদি কোনো কিছু ইনফরমেশন পান, সেটা আমাদের বিষয়। এটা তো এটার সাথে আপনাদের কাজ আপনারা করেন। আমরা আমাদের দিক থেকে চেষ্টা করতেছি, আমরা বোঝানোর চেষ্টা করতেছি, আমাদের সব টিচাররা বোঝানোর চেষ্টা করবে। আর আজকে যে কিছু আমাদের ছেলেমেয়েরা ইনজুর্ড হয়েছে, হ্যাঁ, তারা তো আসলে চিন্তা করছে তারা একটা দাবি আদায়ের জন্য গেছে। হ্যাঁ, তারা তাদের কথা চিন্তা করতেছে। আমরা দাবি আদায় করতে গেছি, ভালো একটা কাজের জন্য গেছি, কিন্তু আমরা ইনজুর্ড হয়ে গেলাম। মানে জিনিসটা তাদের সেন্টিমেন্ট হচ্ছে এইটা। তাদের সেন্টিমেন্ট আপনি পাবলিকলি স্টেট করলে হবে না। তাদের সেন্টিমেন্টটুকু সবাই, সকল জনগণ বুঝে। তাদের সেন্টিমেন্ট তো আমিও বুঝতে পারছি, এই জন্য তো আমি সময় দিয়েছি। গতকাল করেছে তারা, গতকাল দাঁড়িয়েছিল তারা, গতকাল দাঁড়ালো না, তখন সেনাবাহিনী এসেছিল? আমরা দূর থেকে দেখেছি, কারণ শান্তিপূর্ণ ছিল। দাঁড়াও, এখানে দাঁড়াও, রাস্তার দুই পাশে দাঁড়াও। মিডিয়ার সাথে আমরাও আজকেও তাই মনে করছি, শান্তিপূর্ণভাবেই থাকবে। মিডিয়ার সাথে কথা বলতে চাইলে মিডিয়ার সাথে কথা বলবে। এখানে সকল মিডিয়ার ভাইরা আছে, অ্যাটেনশন যেটা গ্র্যাব করার করছে। এখানে না কেন? আমি যে এখন কথা বলছি মিডিয়া অ্যাটেনশন পাচ্ছে না, তাহলে ওরা এখানে দাঁড়ায় কথা বলতে কি সমস্যা? লোকজন, অ্যাম্বুলেন্স এগুলো আটকায় মানুষের জীবন বিপন্ন করে কথা কেন বলতে হবে? এই শিক্ষা কে দিয়েছে ডাক্তারদেরকে? আমি তো বুঝলাম না। আমি কি বুঝাতে পেরেছি?
আপনারা প্লিজ ওদের সাথে কথা বলেন। সেটা আমরা এগ্রিও করতেছি না যে তারা রাস্তা বন্ধ করবে, এটা ঠিক না, এটা করা যাবে না। এটা দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে দাঁড়াইছিল, আমরা ওইটুকুই জানতাম। আমি চাই এরপর থেকে যদি ওরা এরকম রাস্তার সামনে আসতে চায়, আপনারা আপনাদের প্রোটোকল অনুযায়ী যাদের বনে তারা ওদের সামনে থাকবে না। আমি দেখতে চাই তারা তাদের প্রফেসরদেরকে ক্রস করে রাস্তার উপর যাচ্ছে। এই আমার মনে হয় না এই ধরনের অধ্যত্ব, এই ধরনের বেয়াদবি করার মতো ছেলে আমাদের মেডিকেল কলেজের ছেলেরা। আচ্ছা, ইনশাআল্লাহ।